শুভ সকাল। আজ 16ই কার্তিক 1432, ইংরাজির 3রা নভেম্বর 2025। 3রা নভেম্বর 1838 বম্বের দ্য টাইমস অফ ইন্ডিয়া উদ্বোধন করা হয়। 3রা নভেম্বর 1618 মুঘল সাম্রাজ্যের জাহোদে বর্তমান গুজরাটে জন্মগ্রহণ করেন ঔরঙ্গজেব। বিশাল সাম্রাজ্যের অধিপতি হওয়া সত্ত্বেও তিনি সাধারণ জীবন যাপন করতেন। শাসক হিসেবে তিনি বিতর্কিত ও সমালোচিতও ছিলেন। 3রা নভেম্বর 1866 বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বাগজড়িতে জন্মগ্রহণ করেন শিক্ষাবিদ, গবেষক, লোক সাহিত্য বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাসকার শ্রী দীনেশচন্দ্র সেন। পাঞ্জাবের সমন্দ্রিতে বর্তমান পাকিস্তানে 3রা নভেম্বর 1901 জন্মগ্রহণ করেন পৃথ্বী থিয়েটারের প্রতিষ্ঠাতা পৃথ্বীরাজ কাপুর। তিনি ছিলেন ভারতীয় থিয়েটার ও হিন্দি সিনেমা শিল্পের অগ্রদূত। 3রা নভেম্বর 1913 মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত রাজনগরের গোকুলনগরে জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য। তাঁর হাতে শ্বেতাঙ্গ ডগলাসের মৃত্যু ঘটে এবং রিভলভার সমেত তিনি ধরা পড়েন। অর্থনীতিতে নোবেল স্মারক বিজয়ী একজন ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনের আজ জন্মদিন। 3রা নভেম্বর 1933 শান্তিনিকেতনে মাতামহ ক্ষিতিমোহন সেনের পর্ণকুটিরেই তিনি জন্মগ্রহণ করেন। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নাম রেখেছিলেন অমর্ত্য, যার অর্থ অমর বা অবিনশ্বর। একজন বাঙালি অভিনেত্রী ও গায়িকা রুমা গুহ ঠাকুরতা। 3রা নভেম্বর 1934 তাঁর জন্মদিন। 1958 সালে তিনি ক্যালকাটা ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেন। তিনি বহু সিনেমার বহু নির্দেশকের সঙ্গে অভিনয় কাজ করেছেন সাফল্যের সঙ্গে। বাঙালি সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় 77 বছর বয়সে 3রা নভেম্বর 1919 সালে। তাঁর রচিত বইগুলির মধ্যে কঙ্কাবতী, ভূত ও মানুষ, ফোকলা দিগম্বর, ডমরু চরিত্র বিশেষ উল্লেখযোগ্য। কঙ্কাবতী পাঠ করে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন, এইরূপ অদ্ভুত রূপকথা ভালো করিয়া লেখা বিশেষ ক্ষমতার কাজ। এতদিন পরে বাংলায় এমন লেখকের অভ্যুদয় হয়েছে, যাহার লেখা আমাদের দেশের বালক বালিকাদের এবং তাদের পিতামাতারও মনোরঞ্জন করিতে পারিবে। বম্বে টকিজের কর্ণধার হিমাংশু রায়ের আহ্বানে শশধর মুখার্জি সেখানে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে 1950 আন্ধেরিতে নিজস্ব চিত্র প্রযোজক সংস্থা ফিল্মালয়ে প্রতিষ্ঠা করেন, যার প্রথম ছবি দিল দে কে দেখো সুপারহিট হয়। পরবর্তী ছবি লাভ ইন সিমলা, সেই সিনেমার নায়ক চরিত্রে আসে তার পুত্র জয় মুখার্জি। আজ শশধর মুখোপাধ্যায়ের মৃত্যুদিন, সময়টা 1990। বিশিষ্ট ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, নাটককার, অভিনেতা ও নাট্য পরিচালক বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আজ মৃত্যুদিন, সময়টা 1991। 3রা নভেম্বর 2023 স্কটল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও রবীন্দ্র সাধক রাজেশ্বর ভট্টাচার্য। তিনি প্রাথমিক তালিম নেন অখিল বন্ধু ঘোষের কাছে। দেবব্রত বিশ্বাস ও
ও সুচিত্রা মিত্রের কাছে জেনেছিলেন রবীন্দ্রনাথের গান কিভাবে মানুষকে আলোড়িত করে, এবং তিনি সঙ্গীত সাধনায় রবি ঠাকুরের গানকে আপন সত্তায় মিলিয়ে নিয়েছিলেন। উলঙ্গিনী নাচের অনরঙ্গে এলেম নতুন দেশে, পিনাকেতে লাগে টঙ্কার, তাঁর কণ্ঠে এক অন্য মাত্রা পায়। সকলকেই আমার আনত প্রণাম।